আমাদের ভিকারুননিসা অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, শান্তি রহমান, প্রতীতি আপু, অনেকেই। Wake up to reality. আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। ওকে ফাইন, এই মেয়ে যদি সায়েন্সের স্টুডেন্ট হতো তাহলে নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড ওকে রাতের বেলায় বায়োলজি প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দিত। বিশ্বাস করেন রাসেল ভাই, যে দেশে প্রন ইন্ডাস্ট্রির সেলিব্রিটি আছে, যে দেশে কিছু অস্কার লেভেলের সাংবাদিক নামক সাংঘাতিক আছে যারা নাকি কিছু সস্তা ভিউর জন্য প্রন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিকে নিয়ে নিউজ করে, যে দেশে স্কুল কলেজে পড়ালেখার নামে ফ্রি মিক্সিং চলে, যে দেশে স্কুল কলেজে পড়া মেয়েকে তার বয়ফ্রেন্ড রাতের বেলায় কল দিয়ে তাকে আইসিটি বুঝিয়ে দেয়, সে দেশে একদিন পর একদিন আগুন ধরবে না তো কি কলা গাছে কাঁঠাল ধরবে? হ্যাঁ, আমি মানি ওনাদের ভিক্ষানুন স্কুল এন্ড কলেজে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, বাট উনি যাদের নামগুলো বলেছে তারা যে সোশ্যাল মিডিয়ার ভিতরে কি করিতেছে তা পুরো বাংলাদেশ দেখিতেছে। তো আসুন আমরা সবাই রাস্তাঘাটে এখানে সেখানে মূত্র বিসর্জন না দিয়ে বিটিএস থুক্কু, ভাদ্র মাসের কুত্তালাভা এবং কি এদের মতো সস্তা সেলিব্রিটিদের মুখে মূত্র বিসর্জন দিয়ে সমাজটাকে পরিষ্কার করি। ভাই আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু ঠিকই মানি ভিক্ষারুননিসার ছাত্রীরা এবং কি বিটিএস লাভাররা হলো শুক্রাণুর মতো, এরা কোটিতে একটাই মানুষ হয়। এরা এবং কি এদের ফ্যামিলিরা নিজেদেরকে সভ্য, স্মার্ট, সুশীল, শিক্ষিত বলে দাবি করে, যাদের মাঝে নাকি সভ্যতার কোনো রেশ মাত্র নাই। এদের পরীক্ষার খাতায় 100-তে 100 পেলেও কার কি আসে যায়? নিশ্চয়ই এদের মতো মেয়েদের বাপ ভাই নাই, আর যদি থেকেও থাকে তাহলে ওই আর কি লিঙ্গ ছাড়া সিংহ। বাই দা ওয়ে, যেহেতু এখনো লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি, তাই আপাতত এদেরকে কুত্তার ভ্যাকসিন দেওয়া হোক, তাহলে সমাজটাতে একটু শান্তি আসলে আসিতেও পারে। আর হ্যাঁ, নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী কিন্তু ঠিক করা অসম্ভব, তা আপনি জানেন তো। ধন্যবাদ।